মুসলমান ভাইরা রে আমার, কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ প্রদত্ত আল্লাহর নবীকে যত জিম্মাদারি দেওয়া হয়েছিল তার এক নম্বর জিম্মাদারি হলো, হাবিব আপনি আমার কালামকে মানুষের মাঝে পড়ে পড়ে শোনাবেন। আল্লাহর নবী খানায় কাবার পার্শ্বে বসিয়া আল্লাহর কালাম থেকে সুন্দরভাবে তেলাওয়াত করত। আপনারা সিরাতের কিতাব পড়ে দেখবেন, আল্লাহর নবী যখন তেলাওয়াত করত, ওই যে খানায় কাবা যারা তওয়াফ করার জন্য আসতো, চারপাশে আল্লাহ নবীর সামনে বসে যেত আর আল্লাহ নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনত। যারা মুসলমান তারা তো শুনতই, যারা বিধর্মী তারাও শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আপনাদের এলাকা হিন্দু নাই হয়তোবা, আমাদের এলাকাতে হিন্দু আছে। এই বাড়িতে মাহফিল দিলে এই হিন্দুরা এসে আল্লাহ পাকের কালাম থেকে আলোচনা শোনে, ওদের ভিতরে স্পৃহা জেগে যায়। শুনে যারা তওয়াফ করতে আসতো, আপনারা জেনে দেখেন, পড়ে দেখেন, মুসলমানরাও তওয়াফ করতে আসতো। যারা আহলে কিতাব ছিল তারাও খানায় কাবা তওয়াফ করার জন্য আসতো। তে আল্লাহর নবী যখন ওই খানায় কাবার পাশে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেন, ওই কাফেররাও আল্লাহ নবী তেলাওয়াত শুনতো। চারদিক একদম চাঁদের মতন আল্লাহর নবী ঘিরে ধরে তারা তেলাওয়াত শুনতো। আবু জেহেল আবু লাহাবকে ডাকলো, ও ভাই খেয়াল করে শুনেন, কোরআন যদি তেলাওয়াত করা হয়, যারা মুসলমান আল্লাহ পাক তাদের ঈমান বাড়ায়া দেয়, আর যারা বিধর্মী আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে ঈমান আনার মতন যোগ্যতা সৃষ্টি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিনিসটা আমি আপনাদের মাঝে প্রমাণ করব। আবু জেহেল আবু লাহাবরে ডাকলেন, ডাকার পর ভাইরা দিক খেয়াল করেন, ডাকার পর বলতেছে, দেখো মুহাম্মাদের তেলাওয়াত যদি মানুষ এইভাবে শোনে, এই মুহাম্মদ যা পড়ে এর ভিতরে একটা প্রভাব আছে, এই প্রভাবে সকলেই মুসলমান হয়ে যাবে। তো এক কাজ করো, তাড়াতাড়ি 144 দ্বারা চালু করে দাও, বলে দাও মুহাম্মদ আর ওপেন ভাবে খানায় কাবার সেহেনে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আওয়াজ দা বলবেন, খানায় কাবা এটা কার ঘর? সকলেই বলেন কার ঘর? আল্লাহর ঘর। এটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। আমাদের নবী কার পক্ষ থেকে প্রেরিত নবী? জোরে বলেন, আল্লাহর ঘরের সেহেনে আল্লাহর কিতাব আল্লাহর নবী তেলাওয়াত করবে, আর এই বিধর্মী কাফের বলতেছে এটা করতে দেওয়া হবে না। এখনো দেখবেন অনেক সেহেনের ভিতরে অনেক জায়গায় এই আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আলোচনাকে বন্ধ করার জন্য কিছু আবু জেহেলের দোসররা ওত পেতে বসে থাকে, তাই না ভাইরা? আছে কিন্তু দেখবেন আল্লাহ নবীকে নিষেধ করে দিলেন যে আপনি আর খানায় কাবার সেহেনে বসে আঙ্গিনায় বসে আর আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারবেন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর দিলটা ভেঙ্গে গেল। আহারে, আল্লাহর ঘরের আঙ্গিনায় আল্লাহর কিতাব আমি আল্লাহ রসুল তেলাওয়াত করব, কাফের বেদিন আমাকে তেলাওয়াত করতে দিবে না। আল্লাহ নবীর মনটা ভেঙ্গে গেল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আল্লাহ আমি কি করতে পারি? আমার আল্লাহ বললেন, হাবিব রে, এ ভাই খেয়াল করে শোনেন, আমার আল্লাহ বললেন, হাবিব আপনার এক নম্বর জিম্মাদারি হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আপনি ঘরের ভিতরে তেলাওয়াত করেন, আর এই তেলাওয়াতের আওয়াজ মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হলো আমার দায়িত্ব। আমি সকল আপনার তেলাওয়াত গুলো পুরা মক্কা নগরীর মানুষের কানে কানে পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব তেলাওয়াত করা, আপনি তেলাওয়াত করেন, আর মানুষের কানে কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমি পৌঁছায় দেব। ভাইরা আমার, আবেগে অনেক সময় আপনারা জানেন, আবেগ যদি ভিতরে কাজ করে, কণ্ঠের ভিতরে একটা মাধুর্যতা আসে কি আসে না ভাইরা? বিশাল আসে। আপনারা যারা সাধারণ মানুষ, কিন্তু যারা বয়ান করে গান গায় দেখবেন, ভিতরে যদি আবেগ থাকে আর মন মানসিকতার ভিতরে যদি একটু কষ্ট থাকে, কণ্ঠের ভিতরে আওয়াজ এসে যায়। আল্লাহর নবীর ভিতরে কষ্ট, হারে আমি আল্লাহর রাসূল আল্লাহর কিতাব আল্লাহ পাকের খানায় কাবার আঙ্গিনায় পড়বো, কাফেররা পড়তে দিচ্ছে না। বুক ভরা ব্যথা নিয়ে অর্ধ রজনীতে যখন তাহাজ্জুদের সময় এসে যায়,
আল্লাহ নবী তাহাজ্জুদে নামাজে দাঁড়ায়া আবেগ ভরা কণ্ঠে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাফা আপনারা পড়ে দেখবেন, আল্লাহ নবী যখন মধ্য রজনীতে তাহাজ্জুদের নামাজে যখন কানায় কাবার পার্শ্বে আল্লাহ নবীর ঘর, ওই যে ওখানে বসিয়া তাহাজ্জুদের নামাজে যখন আল্লাহ নবী কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করছেন, আল্লাহ রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের আওয়াজটা বাতাসের সাথে মিশ্রণ করে মক্কার সমস্ত লোকের ঘরের ভিতরে পৌঁছা দিয়েছেন আমার আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? জোরে বলেন ভাইরা, আছে কি নাই? কিতাব খুলে দেখবেন, শেষ রাত্রিতে ওই মক্কার খানায় কাবার কাছে ওরা আল্লাহ নবীর তেলাওয়াত শুনতে পারে না, কিন্তু মক্কার এমন একটা ঘর নাই যেই ঘরে শেষ রাত্রিতে টিপ টিপ করে আরো জ্বলতো না। সকলেই জানালা খুলে দিয়ে আল্লাহ রাসূলের কণ্ঠের তেলাওয়াত শুনতো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেদায়েত তো দিবেন। আল্লাহ নবী তেলাওয়াত করেন ভাইরা, আল্লাহ নবীর তেলাওয়াত শোনার জন্য ওই মক্কার কাফের বেদিনরা নিজের ঘরের জানালা খুলে রাখতো। আল্লাহ রব্বুল আলামিন ওই জানালা দিয়ে আল্লাহ নবীর তেলাওয়াত পৌঁছায় দিতেন। ভাইরা খেয়াল করে শোনেন, ভাইরা আমার, আপনাদের জানা ইতিহাস, কিন্তু তিনজন লোক ছিল যাদের দিলের ভিতরে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধু বেশি করে ঢেলে দিয়েছিল। তিনজন লোক কেমন ছিল? যাদের কানের ভিতরে এই আওয়াজটা বেশি বাজতো, অন্তরে বেশি ভালো লাগতো। এক নাম্বার আবু জেহেল, দুই নাম্বার আবু লাহাব, তিন নাম্বার আখরাজ ইবনে সুরাইহ। এই তিনজনই নেতা ছিল, এই তিনজনই নেতা ছিল, কিন্তু এদের ভিতরে আল্লাহ পাক এই কোরআনের মধু বেশি ঢেলে দিছে। এমন পাওয়ার আল্লাহ পাক, কেমন আকর্ষণ দিলের ভিতরে পয়দা করে দিছে, আবু জেহেল আর ঘরের ভিতরে থাকতে পারে না। আপনাদের জানা ইতিহাস, এত লম্বা ইতিহাস আমি বলবো না। আবু জেহেল আর ঘরে থাকতে পারতেছে না। ভাইরা, কোন আওয়াজ যদি খুব ভালো লাগে, কানে শুনতে ভালো লাগে, ওই আওয়াজটা যদি ঠিক মতো কানে না আসে, ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে না? আবু জেহেল আর ঘরে থাকতে পারতেছে না। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে এক পা দুই পা করে আল্লাহ নবীর বাড়ির দিকে আসতেছে। যত কাছে আসে তত ভালো লাগে, যত কাছে আসে তত ভালো লাগে। একদম আল্লাহ নবীর ঘরের পাশে এসে এক কোনায় একদম উনি দাঁড়িয়ে আল্লাহ নবীর তেলাওয়াত শুনছেন। আল্লাহ নবী কিন্তু জানে না। আবু লাহাব বাড়িতে থাকতে পারে নাই, চলে আসছে। আখরাজ ইবনে সুরাই ও চলে আসছে। আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে। তাহাজ্জুদের সময় শেষ। জিবরাইল বললেন, হুজুর সালাম ফিরিয়ে দেন, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সালাম ফিরালেন। ভাইরা, তিনজন তিন সময় আসছে, কিন্তু সালাম তো এক সময় ফিরাইছে না। যেই সালাম ফিরাইছে, তিনজন একসাথে বাড়ির দিকে রওনা করার জন্য মুখামুখি সাক্ষাৎ, একদম মুখামুখি সাক্ষাৎ। আবু জেহেল বড় চালাক ছিল, ওদের প্রশ্ন করার আগেই প্রশ্ন, এই তোমরা এখানে কেন? তোমরা এখানে কেন? এখন আবু লাহাব বলে যে, বস, আপনি যে জন্য আসছেন আমরাও সেই জন্য আসছি। আর লুকোচুরি করেন না, তাড়াতাড়ি চলেন। আমরা নেতা হয়ে যদি আমাদের আইনের, আমরা নিজে আইন করছি, সেই আইনের বিরুদ্ধ করি, তাহলে সাধারণ জনগণ যদি জানে, পিঠের চামড়া রাখবে না। ওর থেকে তাড়াতাড়ি স্থান ত্যাগ করেন, যার যার বাড়িতে চলে যায়। চলে গেছে। আল্লাহ নবী তো জানেন না। আল্লাহ নবী গায়েব জানে ভাইরা? এ জোরে বলেন, গায়েব জানে? গায়েবের মালিক কে? জোরে বলেন, কে? আল্লাহ। দ্বিতীয় রাজনী আসলেন। আল্লাহ নবী বুক ভরা ব্যথা লইয়া ওই নিজের ঘরের ভিতরে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজে দাঁড়াই আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীর আওয়াজটা পুরা মক্কার কাফেরদের ঘরের ভিতরে পৌঁছায় দিয়েছে। আবু জেহেলের মনের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে, বাড়িতে থাকতে পারে না, পাগল হইয়া আল্লাহ নবীর ঘরের কাছে চলে আসছে। আবু লাহাব চলে আসছে, আখরাজ ইবনে সুরাই চলে আসছে। আল্লাহ নবী তেলাওয়াত করছেন, আর তারা ঘরের কোনায় বসে বসে শোনে। তাহাজ্জুদের সময় যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সালাম ফিরে দিলেন। তিনজন বের হবেন মুখোমুখি সাক্ষাৎ। আজ আবু জেহেল বলে, আজকে আসলি কেন?
আবুল আহাব বলে, বস দেখেন, গতকাল আমি আপনার যে কারণে এসেছিলাম আজকেও কিন্তু সেই কারণে আসছি, কথা বলেন না, তাড়াতাড়ি জায়গা ত্যাগ করে এখান থেকে চলুন, বাহিরে গিয়ে আলোচনা করি। তারা বাহিরে গেল, তিনজন কান ধরে তওবা করলো, আর কোনোদিন এমন ভাবে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবো না। বাড়িতে চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহর নবী বুক ভরা ব্যথা লইয়া আবার যখন তাহাজ্জুদের সময় ওই নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করছে, সমস্ত মক্কার ঘরের ভিতরে আল্লাহর নবীর আওয়াজ পৌঁছায় দিচ্ছেন আমার আল্লাহ। আবু জেহেল বাড়িতে থাকতে পারে না, পাগল হয়ে গেছে। মনে মনে ভাবলেন, হাইরে, কালকে তওবা করছি, কেউ যাবে না, যাক একা একা গিয়ে আমি একটু মুহাম্মাদের তেলাওয়াত শুনে আসি। জোরে কান সুবহানাল্লাহ। ওরা দুইজন তওবা করছে, আসবে না, যাই আমি একা একা গিয়ে শুনে আসি। আবু জেহেল চলে আসছে। আবু লাহাব ভাবে যে যাক, কালকে বস তওবা করছে, আখরাস ইবনে সুরাইও তওবা করছে, কেউ যাবে না, আজকে সুযোগ, আমি একটু তেলাওয়াত শুনে আসি। আখরাস ইবনে সুরাই বলতেছে, দুই বস তওবা করছে, ওরা আসবে না, আমি একা একা গিয়ে কি আমি শুনে আসি, আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আসি। তেলাওয়াত শেষ, তিনজন বের হয়েছে, মুখামুখি সাক্ষাৎ। এ বন্ধু, কি জন্য আসছো? বলতেছে, বস আপনি যে জন্য আসছেন আমিও সেই জন্য আসছি। তারা তিনজন বলতেছে, ভাই জানি না এই মুহাম্মদ কি পড়ে, এর মধ্যে কি আকর্ষণ আছে, যখন তেলাওয়াত করে মাথা কাজ করে না, পাগল হয়ে মুহাম্মদের ঘরের কোণার ভিতরে এসে পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে যারা বিধর্মী তাদের ভিতরে ঈমান আনার পাওয়ার সৃষ্টি হয় কি হয় না ভাইরা? সৃষ্টি হয়। এই তিনজন বাহিরে গেছে, একটু বাহিরে যা বলতেছে, দেখো আমরা নেতা, আমরা নিয়ম করলাম যে মুহাম্মদ আর খানায় কাবার সেরে বসে আর তেলাওয়াত করতে পারবে না, সেও তেলাওয়াতও করে না, ঘরের ভিতরে তেলাওয়াত করে, কোনো মানুষ তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের আঙ্গিনায় আসে না। আমরা তিনজন প্রতিদিনে আসি, নেতা হয়ে যদি নিয়ম অমান্য করি তাহলে তো বিপদ। তো এক কাজ করো, এর একটা সমাধান আনার দরকার। কি সমাধান? তখন ওই মক্কার ভিতরে সব চাইতে জ্ঞানী ব্যক্তি ছিল ওলীদ ইবনে মুগিরা, তার কাছে গিয়ে সব বিস্তারিত খুলে বলছে। ওলীদ ইবনে মুগিরা বলতেছে, ঠিক আছে, এক কাজ করো, একটা মাহফিলের আয়োজন করো, সেখানে আমি গিয়ে এই বিষয়ের আমি একটা সমাধান দেব। একটা মাহফিলের আয়োজন করা হলো। ওলীদ ইবনে মুগিরা একদম সভাপতির আসনে বসে গেলেন। সব মানুষ সামনে বসে আছে, মক্কার সমস্ত লোকেরা এসে যখন সামনে বসে গেছে, ওলীদ ইবনে মুগিরা দাঁড়ায় বলতেছে, দেখো আজকে এই মাজলিসে আলোচনা হবে দুইটা বিষয় নিয়ে। কয়টা বিষয় নিয়ে ভাইয়েরা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা বিষয় নিয়ে। এক নাম্বার হলো মুহাম্মদ, আর দুই নাম্বার হলো মুহাম্মদ যা পড়ে এই পড়া নিয়ে। এই দুই বিষয়ে তোমাদের যার যা জানা আছে উন্মুক্ত বলতে পারো। এক লোক দ্বারা বলতেছে, হুজুর মুহাম্মদ যা পড়ে এই পড়া শুনে আমার মনে হয় যে মুহাম্মদ বড় একটা কবি, আর মুহাম্মদ যা পড়ে এটা একটা কবিতা, কারণ ছন্দ মিল আছে। ওলীদ ইবনে মুগিরা বলতেছে, ব্যাকল বসে যা, এই মক্কা নয় পুরা আরব উপমহাদেশের ভিতরে আমার চাইতে বড় কবি আর কেউ হইতে পারে না, কেউ নাই। যদি মুহাম্মাদের পড়াটা যদি কবিতা হতো আর মুহাম্মদ যদি কবি হতো, কেউ না ধরতে পারলে আমি ধরতে পারতাম। সুতরাং মুহাম্মদ কবিও না, মুহাম্মাদের পড়া কবিতাও না, তুমি বসে যাও। আর একজন দ্বারা বলতেছে, হুজুর অনুমতি দিলে আমি বলতে পারি। বলে বলো। বলে মুহাম্মদ যা পড়ে আমার মনে হয় এটা একটা জাদুর বাণী, আর মুহাম্মদ জাদুকার। জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই সকলেই বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা ওলীদ ইবনে মুগিরার একটু ভালো লাগছে। বলছে, তুমি যে জাদুর বাণী বললে, কারণ কি? হুজুর একদম জাদুর মতন প্রভাব করে মুহাম্মাদের কালাম, মুহাম্মাদের কথা জাদু যেমন আকর্ষণ করে, মানুষের উপর প্রভাব করে, মুহাম্মাদের কথাও তেমন প্রভাব করে। কেমনে বুঝলা? হুজুর আমার একটা ভাগ্না পার্শ্ববর্তী এলাকার গোত্র প্রধান আমার বাড়িতে বেড়াতে আসছে। তা আমার ভাগ্নাকে ডেকে বললাম, ভাগ্না শোনো, তুমি মক্কাতে আসছো বেড়ানোর জন্য, মামার বাড়িতে থাকবে, থাকো, কোনো সমস্যা নাই। তবে এক কাজ করো, এই মক্কার যে খানায় কাবা আছে তার পার্শ্বে একটা লোক বসে থেকে কি যেন পড়ে, এই পড়া যারা শোনে তারাই বাপের সম্পর্ক ছিন্ন করে, ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সব সম্পর্ক ছিন্ন করে তার জন্য পাগল হয়ে যায়।
খবরদার তুমি যেন তার বাণী শুনো না, এটা যেন শুনো না। তখন উনি বলতেছে যে মামার এই কথাটা শোনার পর ওই ভাগনা বলতেছে, না এই কথা তো আমি শুনবো না, যা শুনলে আত্মীয়তা সব সম্পর্ক ছিন্ন করে তার জন্য পাগল হয়ে যায়, এই কথা আমি শুনতে পারি না। ভাই আমি খানায় কাবা তফ করার জন্য গেলাম। তফ করার পরে দেখলাম আসলে খানায় কাবার গোড়ায় বসে আল্লাহর নবী খানায় কাবার গোড়ায় বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন। আমি কানের ভিতরে তুলা দিয়ে সিপি দিয়ে রাখলাম যেন তার কথাটা আমার কানের মধ্যে না আসে। ভাইরা একটা জবান বন্ধ রাখবেন না, হেদায়েতের মালিককে আল্লাহ পাক। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, কেউ এই হেদায়েত বন্ধ করতে পারবে? আর আল্লাহ যদি না দিতে চায়, জোর করে কেউ নিতে পারবে না। এর প্রমাণ হলো আল্লাহ নবীর চাচা। ভাইরা আমার, আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় আসলেন, সবে মাত্র কয়েকদিন হলো এসেছেন। আল্লাহ নবী আসার পরে পিতা মাতার হক নিয়ে আল্লাহ নবী বয়ান করতেছেন। পিতার এমন হক, মাতার এমন হক, বাপ মাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, বয়ান করতেছেন। একজন আনসারী সাহাবী আল্লাহ নবীকে উঠে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করতে চাই। বলে, বলো, আপনি কি আপনার পিতার ভালোবাসা পেয়েছেন? এই প্রশ্নটা করেছেন। আল্লাহ নবীকে যখন প্রশ্ন করছে, আল্লাহ নবী মাথাটা নিচু করে দিয়ে ঝরঝর করে কাঁদতেছিলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবীর পানিগুলো উনার কোলের ভিতরে টপ টপ করে পড়ছে। সমস্ত সাহাবীরা ওই প্রশ্নকারী সাহাবীকে গালি দিচ্ছে, হারে তুমি আল্লাহ নবীকে এমন প্রশ্ন করলে যেই প্রশ্ন শোনার কারণে আল্লাহ নবী অঝরে কাঁদছে, তুমি কেন এমন প্রশ্ন করলা? একদম নীরব নিস্তব্ধ পরিবেশ, আল্লাহ নবী অঝরে কাঁদতেছিলেন। এমন সময় নীরবতা ভেঙে আল্লাহ নবী মাথা উঠালেন, সাহাবীদের দিকে মুখ করে বললেন, সাহাবীরা রে, আমি আমার পিতার ভালোবাসা কোনোদিন পাই নাই। আমার পিতার চেহারা পর্যন্ত আমি দেখতে পারি নাই। আমার মার চেহারা আমি দেখেছি, কিন্তু মার খেদমত আমি করতে পারি নাই। মার ভালোবাসা অতটুকু পাই নাই। তবে ও সাহাবীরা, শোনো শোনো, আমার পিতার ভালোবাসা স্নেহ যদি আমি নাও পেয়ে থাকি, তবে আল্লাহ রব্বুল আলামিন একটা চাচা আমাকে দান করেছিল। ওই বাবার সকল ভালোবাসা আমার চাচা আমাকে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বাবার ভালোবাসা আমার চাচার ভালোবাসার মধ্যে পেয়েছি। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা, আমার চাচা আমাকে কতটুকু ভালোবেসেছে তোমরা জানো? আমার চাচা একদিন ব্যবসা থেকে ফেরত আসলেন, আবার ব্যবসাতে যাবেন, সবকিছু গোছাচ্ছে। আমার চাচা একা রোজগার করতো, বড় পরিবার চালাতে কষ্ট হয়। আমার চাচাকে বললাম, চাচা আপনার ব্যবসা বাণিজ্য একা করেন, আমি আপনার সাথে গিয়ে ব্যবসা করব। চাচা আমাকে ধুমুক দিয়ে বসা ফেলে বললেন, মুহাম্মদ, ব্যবসাতে গেলে আরামদায়ক হয় না, আরাম পাওয়া যায় না, কষ্ট হয়, না খেয়ে থাকতে হয়, অনেক কষ্ট আছে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তোমাকে বলি ব্যবসা করার জন্য যেতে হবে না, যাও। ধুমুক দিয়ে সরাই দিয়েছে। আল্লাহ নবী বলেন, আমি ছোট ছিলাম। আল্লাহ নবী বলেন যে চাচার ধুমুক খেয়ে আমি সারাদিন বাইরে বাইরে ঘুরেছি। যখন সূর্য ডুবে গেছে, আমি আমার ঘরের ভিতরে এসে আমার ডান হাতটা আমার গালের মধ্যে দিয়ে বালিশের উপর হাত রেখেছি, তার উপর আমার গাল রেখে আমি শুয়ে আছি। আমি অনুভব করে দেখেছি যে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর আল্লাহ নবীর চাচা আবু তালেবের নিয়ম ছিল, প্রত্যেক দিন রাত্রিতে এসে ওনার বিবিকে বলতেন, মুহাম্মদ খানা খেয়েছে কিনা। যদি বলতো হ্যাঁ খেয়েছে, তারপরে উনি খানা খেতেন। আর যদি বলেন না খাইনি, তাহলে আল্লাহ নবীকে সাথে নিয়ে উনি খানা খাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, চাচা যখন আমাকে ধমক দিয়ে সরাই দিয়েছে, চাচার আদর পেয়েছি, আমি শাসন পাই নাই। এই শাসন পাওয়ার কারণে আমি এসে আমার ঘরের ভিতরে কাঁদতেছিলাম। চাচা আমার কাজ শেষ করে রাত্রিবেলা যখন বাড়িতে আসলেন, আসার পরে দেখি ওনার বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি রে, মুহাম্মদ কি খানা খেয়েছে?
ওনার বিবি বললেন না খায় নাই। আমার চাচা আমার ঘরের ভিতরে আসলেন, আসার পরে আমার নাম ধরে ডাক দিলেন, মোহাম্মদ রে। আমি যখন আমার চাচার দিকে তাকাইলাম, ও আমার সাহাবীরা শোনো, আমার চাচার দিকে তাকাইছি, আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল, কারণ আমার চাচা আমাকে ধমক দিয়েছে। আমি যখন চাচার দিকে তাকাইলাম, সাহাবীরা শোনো, আমার চোখের ভিতরে পানি দেখার কারণে আমার চাচা দৌড়ে এসে আমার বুকের ভিতরে জড়ায় নিলেন, বললেন, বাবা, আমার ভাইয়ের রেখে যা মানুষ, তুই এমন করে কাঁদিস কেন? কে তোকে মেরেছে? কেউ মেরেছে কিনা বল। না চাচা, আমাকে কেউ মারে নাই। বলে, তুমি আঘাত পেয়েছো? বলে, না, আঘাত পাই নাই। তাহলে তুমি এমন করে কাঁদছো কেন? তুমি কি অসুস্থ? না চাচা, আমি অসুস্থ না। তাহলে কাঁদো কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি কথা বলতে পারছিলাম না। আমার চাচা বুকের মধ্যে ঝরায় নিলেন, বলেন, বাবরে, কি কারণে তুই এমন ভাবে কাঁদোস? এবার আল্লাহর নবী বলেন, চাচা, আমি দেখি আপনি একা একা ব্যবসা করেন, অনেক কষ্ট হয়। আপনার কষ্টটা লাঘব করার জন্য আমি চাইছিলাম আপনার সাথে যাব। আপনি আমাকে বারণ করেছেন, আপনি আমাকে ধমক দিয়েছেন। চাচা, আপনার ধমক আমি সহ্য করতে পারি নাই, আর এই কষ্টে আমি কাঁদি। ভাইরা, এমন হয় না? খুব আদর করে, ভালোবাসে, কোনোদিন ধমক দেয় নাই, হঠাৎ যদি একদিন ধমক দেয়, সেই কাঁদে না? সল্পলাবান খুব কাঁদে। আল্লাহ নবী বললেন, ভাতিজা, ঠিক আছে, যাও, আমি তোমাকে ব্যবসায় নিয়ে যাব। হে সাহাবীরা শোনো, আমার চাচা এমন ভালোবাসা আমাকে দিয়েছে, আমি দেখেছি মক্কার ভিতরে অনেকের একদম জন্মদাতা পিতাও তার সন্তানকে তত ভালোবাসতো না। যতদিন এই আবু তালেব বেঁচে ছিল, ওই মক্কার যত বড় নাম করা পাওয়ারদার লোক হোক না কেন, আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। উনি বলেন, আল্লাহ নবী বলেন, যখন আমার চাচা মারা যাচ্ছে, বেদিন হয়ে মারা যাচ্ছে, ঈমান আনছে না, আল্লাহর নবী বলেন, আমি পাগল হয়ে যাচ্ছি। আরে, যেই চাচা আমাকে এত ভালোবাসা দিল, আর সেই চাচা ঈমান হারা হয়ে ঈমান না নিয়ে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী চাচার কাছে গেলেন, কানে কানে বলছিলেন, চাচা গো, আমাকে নবী মানতে হবে না, শুধু এতটুকু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু, এতটুকু শুধুমাত্র একবার আপনি পড়বেন, আমি নবী সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। আমাকে নবী মানতে হবে না, শুধু এতটুকু পড়েন। কিন্তু আবু তালেব কি পড়তে পেরেছিলেন ভাইরা? পড়তে পারে নাই। আপনাদের ইতিহাস জানা, আল্লাহ নবী দেখতেছেন চাচা মারা যাচ্ছে, উনার হাতটা মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঘষে দিচ্ছে, যেন আমার হাত যেখানে পড়বে সেই জায়গার জন্য আল্লাহ পাক যেন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিয়ে বললেন, জিবরাইল, যাও আমার হাবিবকে বলো তার চাচার কপালে ঈমান আমি রাখি নাই, সে যেন হাত না বুলায়।